গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ণব স্টাডি কর্নার। আমি তোমাদের অর্ণব স্যার। আজ তোমাদের ক্লাস 7-এর গণিত পড়ুয়া বই থেকে কিছু অঙ্ক করছি। তার আগে একটু বলে নিই, আজ যারা প্রথম ক্লাস করছো তাদের আরও জানতে কমেন্ট, লাইক এবং পরবর্তী অঙ্কগুলি পেতে সাবস্ক্রাইব বাটন ক্লিক করো। আর কিছু বলবো না, সরাসরি অঙ্কে চলে যাব। আজ ক্লাস 7-এর গণিত প্রভা বই থেকে আমি তোমাদের নিজে নিজে করি নিজে করি 6 নম্বর দাগ থেকে কিছু 6, 7, 8, 9, 10 পরপর অঙ্কগুলি করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো প্রথম অঙ্কটা কী বলেছে, নিজে করি থেকে করছি। কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা হলে ওই সম্পত্তির মোট পরিমাণে 2/7 মূল্য কত টাকায় হিসাব করি। তার আগে বলে দিই, আমরা এইখানে দেখো তো কী লেখা আছে। এই অঙ্কটা 6 জন লোক 7 দিনে একটি কাজ করে, ওই কাজ 21 দিন শেষ করতে হলে কতজন লোক দরকার। তো যাই হোক, দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক, এই সম্পর্কগুলো আগে বের করতে হবে। তো সম্পর্কগুলো একটা নির্দিষ্ট কাজের জন্য দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা ড্যাশ লাগে, এগুলো আগে জানতে হবে, তবে গিয়ে অঙ্কটা সোজা হয়ে যাবে। দেখে নেওয়া যাক। প্রথমে বলবো তিনটে সূত্র জানতে হবে। একটা হচ্ছে কমলে বাড়লে বাড়বে, আর একটা হচ্ছে কমলে কমবে। এইটা হচ্ছে সরল সম্পর্ক। একটা হলো সরল সম্পর্ক, আর একটা হচ্ছে বাড়লে কমবে, একটা হচ্ছে কমলে বাড়বে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এই দুটো জিনিস যদি জানতে পারো তাহলে হচ্ছে অঙ্কগুলো খুব সোজা হয়ে যাবে। কী বললাম? বাড়লে বাড়বে, কমলে কমবে, সরল সম্পর্ক। বাড়লে কমবে, কমলে বাড়বে, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে একটু অঙ্ক দিয়ে বুঝিয়ে দিই। ধরো 10 জন লোক ধরলাম। এটা দেখো, 10 জন লোক 10 বিঘা জমি চাষ করতে পারে। 10 জন লোক 10 বিঘা জমি চাষ করতে পারে। 10 জন লোক গেল। এইবারে বলি বাড়লে বাড়বে। তাহলে 10 জন লোক 20 বিঘা জমি চাষ করতে হলে কি করতে হবে? তাহলে কি হবে? লোক সংখ্যা বাড়াতে হবে। 20 বিঘা জমি চাষ করতে কি করতে হবে? লোক সংখ্যা বাড়াতে হবে। তাহলে বাড়লে বাড়বে, এটাই হলো সরল সম্পর্ক। কমলে কমবে, তাহলে এটা কি হবে? কমলে কমবে। যদি 10 বিঘার যদি ধরো আমি এখান থেকে কলকাতা যাব। যা হবে, ধরি আমি এখান থেকে দিল্লি যাব। তাহলে কি হবে? তাহলে হচ্ছে দূরত্ব যেহেতু বাড়ছে, সময় তেমনি বাড়বে। তাহলে দূরত্ব বাড়লে সময় বাড়বে। আবার বলছি, দূরত্ব কলকাতা থেকে দিল্লি যেতে বেশি সময় লাগবে। তাহলে কি হলো? দূরত্ব বাড়লে সময় বেশি লাগবে, এটাই হলো সরল সম্পর্ক। আবার দূরত্ব যদি কমে যায়, দিল্লি যাব না, কলকাতা যাব, তাহলে কি হবে? দূরত্ব কমে যাবে। তাহলে কি হবে? এখান থেকে কলকাতা যেতে যে সময় লাগবে, এখান থেকে দিল্লি যেতে বেশি সময় লাগবে। কেন লাগবে? যেহেতু দূরত্ব বেড়ে যাচ্ছে। দূরত্ব বেড়ে যাওয়ার জন্য সময় বেশি লাগবে। তাহলে কমলে কমবে, দূরত্ব কমলে সময় কমবে, সরল সম্পর্ক। আবার দূরত্ব বাড়লে সময় বাড়বে, এটাই হচ্ছে সরল সম্পর্ক। এবারে বললি বাড়লে কমবে, কমলে বাড়বে, এটা কি হবে? এটা ব্যস্ত সম্পর্ক। ধরো
ধরো 10 জন লোক 10 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারে, 10 বিঘা জমি চাষ করতে পারে। তাই 10 জন লোক একদিনে 10 বিঘা জমি চাষ করতে হলে কী হবে? 10 জন লোক একদিনে 10 বিঘা জমি চাষ করতে হলে কী হবে? লোক সংখ্যা বাড়াতে হবে। তাহলে বাড়লে কমবে, আবার কমলে বাড়বে, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবারে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, দেখা যাক 7 নম্বর দাগ আমরা প্রথম করব 6 নম্বর দাগ। কোনো সম্পত্তির মোট পরিমাণে 5/7 মূল্য এত, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা? 6 নম্বর দাগ করছি। কি বলছে? এরকম একটা সম্পত্তি রয়েছে, সম্পত্তিকে আমরা 7 ভাগ করব। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 7 7 মধ্যে এটা কি বলেছে? 7 ভাগের মধ্যে 5 ভাগ, মূল্য এত টাকা, 2/7 মূল্য কত টাকা? তাহলে আমরা করে নিই, এটা করলাম 5টা ভাগ করে নিই। তাহলে এটা হলো 5/7, এর মূল্যটা কত টাকা? 2825 টাকা। তাহলে এই অংশের মূল্য কত, মানে 2/7 মূল্য কত? এবারে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, বইতে যেরকম রয়েছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো সম্পত্তির পরিমাণ আর এদিকে হচ্ছে মূল্য টাকা। তাইলে 5/7 মূল্য কত টাকা? 2825 টাকা। 2/7 মূল্য কত? যেটা বলবে সেটা আমরা, যেটা চাইবে সেটা আমরা ডান দিকে রাখবো, আর যার দুটো মান দেয়া থাকবে সেটা আমরা বাম দিকে রাখবো। তাহলে কি বললাম? যেটা চাইবে সেটা আমরা ডান দিকে রাখবো। এখানে সম্পত্তির পরিমাণের সঙ্গে মূল্যের সম্পর্ক সরল। কেন সরল? 5/7 মূল্য এত টাকা হলে, তাহলে ধরি 1 মূল্য কত? 1 মূল্য কত হবে? কম হবে। আবার 2/7 মূল্য বেশি হবে। তাহলে কি হলো? এখানে 5 ছিল, তাই না? 5/7, আর এখানে হলো 2/7। তাহলে আমরা লিখতে পারি মূল্যের সম্পর্ক সরল। তাহলে আমরা লিখতে পারি 5/7 মূল্য 2825 টাকা। অংশের মূল্য 2825 টাকা। এক অংশের মূল্য হচ্ছে 2825 ভাজিত 5/7 টাকা। এবারে কি বলছে? এবারে বলছে 2/7 অংশের মূল্য 2825, এইটা হচ্ছে 5/7 গুণিত 2/7। এটাকে আমরা নিচে যেতে একটু উল্টে নেব। কীরকম উল্টাবো? সমান 2825 নিচে 5 উপরে 7, আর এটা যেরকম আছে সেরকম 2/7। এবার একটু কাটাকাটি করে নিই। এবার একটু 7 কেটে গেল, 5 কেটে নিই, 5 5 25, 6 25 25 26 27 28 32, তাহলে 5 6 30, 5 5 25। তাহলে কি হলো? 5 6 5 গুণ 2 সমান করে 2 5 10 0, হাতে 1, 6 2 12 13 3, তাই 1 5 10 11, এত টাকা। এবারে কি বলবো? কি চেয়েছে?
ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা। এখন আমরা লিখব অতএব ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য 1130 টাকা। উত্তর। এরপরে আমরা চলে যাব সরাসরি 7 নম্বর দাগ অঙ্কে। কি রয়েছে? একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণে খাবারে কত সপ্তাহ চলবে। তাহলে ভালো করে দেখে নাও, 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন আসে তাহলে কী হলো? লোক সংখ্যা বেড়ে গেল। তাহলে লোক সংখ্যা বেড়ে গেলে কী হবে? খাবার কমে যাবে। তাহলে কী বললাম? 48 জন 7 সপ্তাহ ধরে খেতে পারে। ওই দলে 8 জন এলো, তাহলে কত হলো? 48 8 কত হয়? 56। তাহলে 56 হলে কী হবে? খাবার কমে যাবে। তাহলে লোক সংখ্যা বাড়লে খাবার কমে গেল। তাহলে বাড়লে কমলে কী হবে? আমি তোমাদের একটু আগে বলেছিলাম, ভালো করে দেখে নাও তো। এইখানে বাড়লে কমলে কী হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে 48 জন ছিল, তাহলে 7 সপ্তাহ ধরে চলবে। তাহলে লোক সংখ্যা 8 জন চলে এলো, তাহলে কী হলো? 48 + 8। তাহলে লোক সংখ্যা বেড়ে গেলে খাবার কমে যাবে। সম্পর্ক হচ্ছে ব্যস্ত। এটাকে একটু মনে রাখবে, সম্পর্ক হচ্ছে ব্যস্ত। তাহলে আমরা এখন কি করব না, 7 নম্বর দাগে যাচ্ছি। 7 নম্বর দাগে কী বলেছে? এটা আমাদের আগে লিখতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো সৈন্য সংখ্যা, এটা হচ্ছে সপ্তাহ। তাহলে দেখে নাও কতজন ছিল না, প্রথমে ছিল কত হচ্ছে 48 জন। তাহলে আমরা লিখব 48 জন কত সপ্তাহ? 7 সপ্তাহ। এবারে এসছে কত? এবারে এসছে 48 জন, তারপরে এসছে কত? 8 জন। তাহলে যোগ করে নাও, 48 যুক্ত 8 সমান হচ্ছে 56। চেয়েছে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে। তাহলে সপ্তাহ যেটা চাইবে সেটা ডান দিকে রাখবো। এখানে সৈন্য সংখ্যা ও সময়ের, এটা একটু ইয়ে করে দিই, অন্য অঙ্কটা চলে এসছে, একটু মুড়ে দিই। এখানে সৈন্য সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত কেন? লোক সংখ্যা বাড়লে খাবার কমে যাবে। তাহলে কমলে বাড়লে হবে ব্যস্ত সম্পর্ক। ঐকিক নিয়মে সমাধান করে পাই। কি লিখব? কিছু নির্দিষ্ট পরিমাণ খাদ্যে কি করব না, এখানে দেখো তো 48 জন খাবার সৈন্যের কতদিন চলবে খাবারটা? 7 দিন, আরে 7 সপ্তাহ। তাহলে আমি লিখি 48 জন সৈন্যের চলে 7 সপ্তাহ। তাহলে একজন সৈন্যের চলে কত? একজন সৈন্য বেশি দিন যাবে না? বেশি দিন যাবে। 48 জনের 7 সপ্তাহ হলে একজন লোকের খাবার কতদিন চলবে? 48 × 7 সপ্তাহ।
এবারে কত আছে না 56, 56 জন লোকের কত, 56 জন লোকের, 56 জন সৈন্যের কম দিন যাবে, তাইলে কি লিখবো 48 গুণ 7 ভাজিত 56 সপ্তাহ। এবার লিখো 7, 7 কাটাটি করি, 7 8 56, 8 8 একে 8, 8 6 48 সমান 6 সপ্তাহ। এবারে কি লিখবো, এবারে কি বলেছে, তবে ওই পরিমাণ খাবার, তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে, লিখবো অতএব, অতএব ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে। উত্তর হয়ে গেল। শুধু তোমাদেরকে জানতে হবে সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। নেক্সট অঙ্ক কি বলেছে, 8 নম্বর দাগে একটি জাহাজে কি বলেছে দেখো তো, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসেব করে দেখি। কি বলেছে, বাকি খাবারে সকলে কত দিন চলবে, দিন বলেছে, তাহলে দিন সংখ্যাটা আমরা কোন দিকে রাখবো, দিনটাকে ডান দিকে রাখবো, দিনটাকে ডান দিকে রাখবো। এইখানে দেখো তো, এইখানে দেখো তো 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল। তাহলে 50 জন নাবিক ছিল, 10 দিন পরে 10 জন, 10 দিন পরে 10 জন এলো, কী হলো 50 যুক্ত 10 হয়ে গেলো, তাহলে 60 জন। তাহলে কী হবে, 60 জন গেলে খাবার কম দিন যাবে। এবারে লোক সংখ্যা বাড়লো, তাহলে কী হবে, খাবার কমবে, তাহলে বাড়লে কমলে কী হবে, ব্যস্ত সম্পর্ক হবে। একটু আগে তোমাদের বলেছিলাম, ভালো করে দেখে নাও, লোক সংখ্যা বাড়লে আর দিন সংখ্যা কমে যাবে, মানে খাবার কমে যাবে, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে বাড়লে কমবে সরল, আর একটা হচ্ছে বাড়লে কমলে বাড়বে, সেটা হচ্ছে ব্যস্ত। এখন আমি 8 নম্বর দাগেটা করছি। কি বলছে, গণিতের ভাষায়, এটা তোমাদের লিখতেই হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি লিখব, প্রথম লিখব নাবিকের সংখ্যা, আর অন্যদিকে লিখব দিন সংখ্যা, তাহলে প্রথম কি ছিল না, প্রথম ছিল 50 জন কত দিনের খাবার ছিল, 50 জন কত দিনের খাবার ছিল না, প্রথম ছিল 16 দিনের খাবার, সেটা কি হলো 10 দিন পরে। তাহলে 10 দিন পরে হলে 16 দিন থেকে 10 দিন বাদ দিলে কত হয়, 6 দিন, 6 দিনের কত দিন চলবে, তাহলে 50 যুক্ত 10, 50 যুক্ত 10 কত হলো 60। তাহলে আমরা কি লিখব, 16 মাইনাস 10 সমান 6, আর এদিকে হচ্ছে 50 জন এলো আর হচ্ছে 10 জন এলো, তাহলে কত হলো 60 জন, কত দিনে খাবার চলবে সেটা বার করতে হবে। এখানে নাবিকের সঙ্গে খাবার মজুদের দিনের সংখ্যা ব্যস্ত সম্পর্ক, ঐকিক নিয়মে সমাধান করে পাই।
কী লিখব? 50 জন। 50 জন নাবিকের খাবার আছে 6 দিনের। 50 জন নাবিকের খাবার আছে 6 দিনের। একজন নাবিকের খাবার আছে, একজন নাবিকের খাবার সেটা কতদিন চলবে? বেশি দিন চলবে, তাহলে 50 × 6 দিন। 60 জন নাবিকের খাবার কতদিন চলবে? 60 জন নাবিকের খাবার কতদিন চলবে? কম দিন যাবে, তাহলে 50 × 6 / 60 দিন। 6 × 6 = 10 × 60, 10 × 10, 10 × 5 = 50, তাহলে সমান কত হলো? 5 দিন। অতএব বাকি খাবার সকলের আরও 5 দিন চলবে। এটাই উত্তর হয়ে গেল। বুঝতে না পারলে কমেন্ট করো। আচ্ছা, থ্যাঙ্কস টু অল চ্যানেলটিকে এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য।